আপনার দোকানটা তো টেলার দোকান। এই টেলারের দায়িত্বে কি আপনি আছেন? কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মঙ্গল টেলার। মঙ্গল টেলার। কত বছর ধরে এখানে দোকানদারি করতেছেন? আমি ভাই এখানে প্রায় আমার দোকানটার বয়স মালিকের কাছে ছিলাম 3 বছর, আমি নিজে এসেছি 17 বছর এই দোকানে আছে। 17 বছর নিজের দায়িত্বে। আমাদের হায়দরনগর বর্তলি বাজার, যেটা ব্রাহ্মণবাড়িয়া জেলা বানসারামপুর, এখানে তো আর দ্বিতীয় কোনো দোকান এখন বর্তমানে দ্বিতীয় দোকান নাই। আগে ছিল প্রায় 7টা টেলার ছিল, এখন আমি আছি এখন 2-3 বছর। বুঝতে পারছি। তো এখন যে কাজটা করতেছেন এটা কি কাজ করতেছেন? এবার শার্ট সেলাই করতেছি। একটা শার্ট সেলাইয়ের মজুরি কত নিচ্ছেন? আমরা একটা শার্ট সেলাই মজুরি 300 টাকা নিচ্ছি। আর এমনি পাঞ্জাবি? পাঞ্জাবি আপনার সেট নেই 450 টাকা, নিরালা পাঞ্জাবি 300 টাকা, মুরব্বীদের কলিদারা পাঞ্জাবি 400 টাকা। আর এমনি মহিলাদের যে বিভিন্ন 3 পিস এই সেইগুলি কি সিলি করা হয়? না, এখানে আমরা এখন বর্তমানে 3 পিস আপনার যেটা জর্জেট সেটা সেলাই করি, আর নর্মাল 3 পিস আমরা সেলাই করি না। করেন না? কারণ এলাকা ব্যক্তি বা এই মানুষে আপনার চলে কম, মানুষ প্রপার সাইজ জায়গা, গ্রামে চলে মনে করেন কাপড় নিতে চাই কম, সবগুলি প্রপার সাইজ। এর জন্য আমাকে বাজারের যে কাপড়গুলোর দোকান আপনার এক এক উঠে গেছে। মানুষ কি এখন রেডিমেড কাপড়ের দিকে বেশি ভরসা নাকি? রেডিমেড ভরসা মার্কেটের সাইড যায় বেশিরভাগ। গ্রাম অঞ্চলে কাপড় এখন পাবলিকের পছন্দ কম, প্রপার যায়, প্রপার থেকে বেশি কিনে, বেশিরভাগ কেনাকাটা করে। এই যে দোকানদারি করতেছেন, একটা মজুরি নির্ধারিত তো একটা মজুরি আছে, এই মজুরি নিয়ে কি কোনো গ্রাহকের সাথে তর্ক বিতর্ক হয়? না, আজ পর্যন্ত প্রায় 17 বছর ধরে কোনো লোকের সাথে মানে টাকা পয়সা নিয়ে মানে মজুরি নিয়ে আজ পর্যন্ত কোনো তর্ক বিতর্ক হয় না, যাতে আমায় টাকা পাইছি না বা দিছে না বা কম দিছে এরকম কোনো হয় না আজ পর্যন্ত। তাহলে আমাদের এই এলাকাটা শান্তিপ্রিয় এলাকায়। আলহামদুলিল্লাহ আমরা এমনি শান্তিপ্রিয় এলাকা। আমরা কোনো টাকা নিয়ে কোনো এখন কোনো লোকের সাথে এখনো কোনো তর্ক বিতর্ক হয় নাই। আচ্ছা, এগুলি যদি কোনো দেখা গেছে একটা মানুষকে দেখানো হয় যে এই মতে কাপড় বানাই দিবেন, এটা কি না দেখে কি সম্ভব করা যায়? এখন যদি একটা মানুষ বলে অর্ডার দিলে বা আপনারা কাপড় সিলাই দেন, যদি সে বডির মাপটা দিলে চলবো, মানে অনুভব করে আন্দাজ করে বানানো যায় নাকি? হ্যাঁ, বানানো যায়, সমস্যা নেই। তাহলে প্রবাস থেকে কি এরকম কাপড় অর্ডার দিলে কি প্রবাস থেকে ও বানানো সম্ভব? প্রবাস থেকে অর্ডার দিলে যদি বডির মাপ বলে সম্ভব, বানাই দিতে পারবো। আচ্ছা, তাহলে আপনার ফোন নাম্বারটা যদি একটু বলতেন। আমার ফোন নাম্বারটা 01821931460। আচ্ছা, যদি আপনার সাথে কোনো ব্যক্তি যোগাযোগ করে, আশা করা যায় যে যে কোনো কাপড়, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, যদি আপনার বডির মাপ বা কাপড়ের মাপ বললেই মনে করেন না আর কিছু মাপ লাগবে না, আমরা বানাইতে পারবেন। তো এখন যে মজুরিটা আপনারা নিচ্ছেন এবং অন্যান্য জায়গায় যে মজুরি, এটা কি সম পরিমাণ আছে নাকি আপনার মজুরির দামটা একটু কম বেশি আছে? না, আমার সমান পরিমাণ মজুরি। মোটামুটি আপনার বানচারাপুর যে রেট, আমরা এখানে 20-50 টাকা কম, কিন্তু আমরা বেশি না, বেশি নিচ্ছেন না, এত কম নেই। আমরা আরো 50 টাকা 100 টাকা কম দিই। আপনার সামনে যে সেলাই মেশিনটা, এটা কি মোটরে চলে? এটা মোটরে চলে। এই ভিডিওটি দেখবেন, অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার সাথে যদি যুক্ত না থাকেন, ইনশাআল্লাহ মুক্তার হোসেন ডালিম 24 ব্লগের সাথে যুক্ত হয়ে যাবেন ফলো দিয়ে। তো অসংখ্য ধন্যবাদ।